আবারও কানাইনগর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের। তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস পরিচালিত সিপিএম প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দরপত্র প্রক্রিয়ার অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারকে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েত প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে। সেই সময় লিখিত অভিযোগ থানায় জানায় তেহট্ট 1 নং ব্লকের বিডিও। তবে জামিন নিয়ে ফের পঞ্চায়েতের কাজ শুরু করেন তিনি। কাজ শুরু করলেও তার বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে সভা ডেকেছিলেন প্রধান, কিন্তু একাধিক দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগ করার পরেও সঠিকভাবে তদন্ত না হওয়া পর্যন্ত কিভাবে প্রধান কার্যালয়ে কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এই কারণেই এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি পঞ্চায়েতের কর্মীদেরও ঢুকতে বাধা দেয় তারা। তাদের অভিযোগ, জামিন পেয়ে পঞ্চায়েতে একাধিক দরপত্র নিয়ে দুর্নীতি তিনি করেই চলেছেন। তাদের অভিযোগ, প্রধান অবৈধভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে স্বামীর নামে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ। কানাইনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন খাতে 15 ফিনান্স থেকে শুরু করে ফিফথ এফএসসি থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রকল্পে টাকাগুলো গভর্নমেন্ট দেয় এবং পঞ্চায়েতের যে সমস্ত অনুফান্ডে টাকাগুলো আসে, সমস্ত টাকাগুলো দুর্নীতি করেছে প্রধান। সেই দুর্নীতির দায়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছি। দুর্নীতির শিকার তো তারাই স্বীকার করেছে, মানে বর্তমানে যিনি উপপ্রধান এবং 4 জন সঞ্চালক বিডিওর কাছে কমপ্লেন করেছে যে প্রধান দুর্নীতি করেছে। এটা আমাদের কথা নাই, এটা ওদের কথা। এর আগে দুর্নীতি হয়েছিল, একটা ডিজি এবং টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারে যিনি ফার্স্ট লোয়েস্ট তাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিল দেওয়া হয়েছে যে 4th লোয়েস্ট তাকে বিল দেওয়া হয়েছিল। টেন্ডারের যে পার্টিসিপেটের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তাকে বিল দেওয়া হয়নি। অভিযোগের পরে বিডিও সাহেবের কাছে আমরা যখন বিরোধী দলনেতা কমপ্লেন করে, বিডিও সাহেব প্রধান সাহেবকে বলে যে কন্ট্রাক্টরকে বিল দেওয়া হয়েছে তাকে তুমি ইমিডিয়েট চিঠি করে 82,100 কত টাকা অ্যামাউন্ট একই রকম বলতে পারছি না, সেই টাকা রিফান্ড করার জন্য বলে। সেই রিফান্ডও করে দেয় কন্ট্রাক্টর। আবার বকলমে সেই কন্ট্রাক্টরকে বিনা উইদাউট টেন্ডারে সেই কন্ট্রাক্টরকে সেই টাকা পাওয়িয়ে দিয়েছে। তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। দুর্নীতির অভিযোগ হলেও তারপরেও আবার নতুন করে দুর্নীতি করেছে। যে এমন একটা দুর্নীতি করেছে আপনাদের সামনে প্রেস কনফারেন্সের সামনে আমরা জানাতে চাই। একটা শামীম হার্ডওয়ার্স অ্যাড্রেস হচ্ছে নাজিরপুর বাস স্ট্যান্ড। আমরা নাজিরপুর বাস স্ট্যান্ডের বাজার কমিটির সঙ্গে যোগাযোগ করেছিলাম। নাজিরপুরের যারা বিশিষ্ট বয়স্ক মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে নাজিরপুর বাস স্ট্যান্ডে শামীম হার্ডওয়ার্সের নামে, মানে স্বাধীনতার পরে এই নামে কোনো দোকান হয়নি। সেই দোকানের প্রোপাইটার হচ্ছে মঞ্জারুল ইসলাম, তার নামে বিল দেওয়া হয়েছে। কি অবৈধভাবে? একটা ম্যান নাই, বিলটা কিভাবে দেওয়া হলো? আমাদের বক্তব্য, প্রধান সাহেব মিষ্টি খেতে পারে, মিষ্টির জায়গায় মাংস ভাতের বিল নিতে পারে, এখানে আমাদের আপত্তি নাই। কিন্তু যে বিলটা দেওয়া হয়েছে মেনটাকে তো দেখতে হবে আমাদের। ভুয়ো বিল জানানো হয়েছে, এবার তারা তো সব দেখেছে, দেখে এবার যা হবে দেখতে হবে। সেটা তো আমার ধরেন সত্য, আমার তো মনে হয় যে না, কোনোটাই সবটাই মানে মিথ্যা ওরা এটা যেটা বলছে।